Dime si tú sola en la cama te toca. দয়া দেশে কি অবস্থা হয়ে যাচ্ছে, সবাই দেখি প্রতিবন্ধীদের মতো আচরণ করছে, কাহিনী কি? সবাই এমন হচ্ছে কেন? জি স্যার, ঠিক বলেছেন। আমি অভিজিৎকেও দেখলাম প্রতিবন্ধীদের মতো আচরণ করতেছে। তাই নাকি দয়া? তাহলে চলো তো যে দেখে আসি ওর কি হয়েছে। ঠিক আছে স্যার, তাহলে চলেন। একটু লাচ্ছি বন্ধু তুই আমারে কি দয়া, অভিজিৎ এগুলো কি করছে? ও কি পাগল হয়ে গেছে নাকি? স্যার, আপনাকে তো আমি আগেই বললাম অভিজিৎ তো প্রতিবন্ধীর নাগাল আচরণ করছে। চলো তো দয়া দেখে আসি ও প্রতিবন্ধীদের মতো আচরণ করছে কেন। চলো দেখে আসি। কি অভিজিৎ, তুমি এগুলো কি করছো? তুমি এমন করছো কেন? স্যার, আমি তো ঠক ঠক করছি স্যার। ঠক ঠকটা আবার কি? মানে স্যার, আমি বলতে চাচ্ছি এটা তো টিকটক। টিকটক আসেন স্যার, আমরা শোনো দয়া, ও তো মনে হয় প্রতিবন্ধী হয়ে গেছে। ওর কি হয়েছে এটা নিয়ে আমি শালুকের কাছে যাবো, শালুকের কাছ থেকে মনে করো পরামর্শ আনবো। কিন্তু তার আগে এটা মনে করো তো প্রতিবন্ধী হয়ে গেছে, এটা তো ছেলের জন্য খুব লজ্জাজনক একটা বিষয়। বুঝতে পারছো তুমি? স্যার বুঝতে পারছো? খুব লজ্জাজনক একটা বিষয়। এটা যদি কেউ দেখে তাহলে তো আমাদের কেস দেবে না, সিআইডি এমনিতেও কোনো কেস পায় না। বুঝতে পারছো স্যার? কেস সলভ করা হলে সে কেস দেবো। এই দয়া, তুমি মনে হয় কিছু বললে আমাকে? কিছু বললে নাকি? হ্যাঁ কিছু বললে নাকি? শুনলাম মনে হয় কিছু। না স্যার, না স্যার, আপনার নামে দুর্নাম করতে পারি আমরা। আপনার নামে কত সুনাম করি, আপনি তো দেশের গণ্যমান্য জঘন্য ব্যক্তি। জন্মমান জঘন্য ব্যক্তি মানে? না স্যার, না স্যার, কিছু বললেন শুনলাম মনে, আমি কানে শুনছি। আমাদের অভিজিৎকে মেরে ফেলতে হবে, বুঝতে পারছো? সিআইডি এমনিতেই কোনো কেস পায় না। এখন যদি সবাই যদি দেখে যে ওই এরকম প্রতিবন্ধীদের মতো আচরণ করছে তাহলে আমাদের কেস দিবে? কেস দিবে না, দেবে না কিন্তু। তাই আমাদের ওকে মেরে ফেলতে হবে, বুঝতে পারছো? চুপি চুপি ওকে মেরে ফেলবে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা যাও যাও, আমি শালুকের কাছে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, না 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 না, শালুকে আমি আসছি, শালুকে আমি আসছি, সমস্যা নেই, আমি আসছি তো। হ্যাঁ চলেছি। এত জায়গা রাখতে শালুক আমাকে এখানে ডাকলো কেন? শালুকে কি ল্যাব থেকে কি বের করে দিয়েছে নাকি? হ্যাঁ দিতেও পারো, যেমন ডাক্তার দিতেও পারে। শালুকে কি করে কাম হেয়ার বর্ধমান, কাম হেয়ার, আসো আমার বুকে। এত জায়গা থাকতে শালুকে আপনি জঙ্গলে কি করে? আপনাকে কি ল্যাব থেকে বের করে দিয়েছে নাকি? তুমি তো দিনে দিনে অনেক দুষ্ট হয়ে যাচ্ছ। ল্যাব ওখানে আমাকে বাইর করে দেবে কেন? ল্যাব অনেক গরম, তাই আমি এখানে আসলাম। আচ্ছা এসব বাদ দেন, এখন আমাকে ডেকেছেন কোন সেটা বলে। শোনো বর্ধমান, এই ল্যান্ডটা আমাদের কাছে একটা ভাইরাস পাঠিয়ে দিয়েছে। এটা কি ভাইরাস? একটা নাম টিকটক ভাইরাস। টিকটক ভাইরাস? এটা আবার কেমন ভাইরাস? এই রোগে আক্রান্ত ব্যক্তি, বুঝছো এসবি? যে আসার তুমি এদের মতো ডান্স করে আর মাথায় গিলো থাকে না, এক কথায় প্রতিবন্ধী হয়ে যায়। চলো এসবি, এই রোগে আক্রান্ত ব্যক্তি কেমন করে তোমাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন যাই। কি করে দেখো সিবি, দেখো ওরা কেমন করছে। ওরা সবাই এমন করছে কেন? ওটা তো ভাইরাস। ওটাই সে ভাইরাস? তোমাকে আরো দেখে আসি, চলেন। আমি টিকটকার অশান্তি, আমার মনে নাই কোনো শান্তি, আমার বুদ্ধি নাই মাথায়, বুদ্ধি আছে আড়ুর তলে, তাই তো আমার সবাই টিকটকার বলে। কিন্তু কি এর মধ্যে কি মিলালে কি সিতে বুঝলাম না। এরা এমনই বুঝছেন, এরা এমনি করে। তোমার আরো দেখে আসি। তোমরা যারা ব্যাট মনে করো তাকে আমি টিস্যু মনে করি। তোমার গালে এটা কি ভাই? ভাই এটা তো গু, আমার ফেভারিট খাবার, খাবি? গাইস, আমি প্রিন্স বাবু ভাই, আমার সাথে এরা সেলফি উঠতে চাইছিল, আমি উঠিনি দেখে আমাকে মারছে। দেখেন কত ভালোবাসে আমাকে। দেখছো সেবি ওরা কেমন করছে? আচ্ছা দেখতে পাচ্ছি সবাই যে প্রতিবন্ধী হয়ে গেছে। এই রোগটা থেকে ওদেরকে বাঁচাতে হবে, নাইলে এন্ডা সব মানুষদের প্রতিবন্ধী মানে পুরো পৃথিবীটা দল করে ফেলবে, বুঝছো?
আচ্ছা এদের বাঁচানোর কি কোনো উপায় নাই? এখন ভ্যাকসিন নেই কে? আছে এলেন্ডা যখন ভাইরাসটা পাঠিয়েছিল তার লগে একটা ভ্যাকসিনও পাঠিয়ে দিয়েছিল, বুঝছো? আচ্ছা সেই ভ্যাকসিনটা এখন কোথায় আছে, কার কাছে আছে? টিকটকার দিওর ভাই কাছে। টিকটকার দিউ ভাই? জি। কিন্তু ভ্যাকসিনটা তো আনা সহজ হবে না, কারণ টিকটকার দিওর ভাই কাছে আছে, সে দিবে না। Dime si tú সমস্যা নেই, আমি দয়াকে ফোন দিচ্ছি, আমি এখনই সেই ভ্যাকসিনটা নিয়ে আসছি, আপনি তাহলে থাকেন। সেটি কিন্তু এমনিতেই কোনো কেস সলভ করতে পারে না, ঠিক আছে? মানে পারি কিন্তু তোমাদের জন্য পাই না, যাই হোক ওটা বড় বিষয় না। সেটি যে কেসটা সলভ করতে পারে, ঠিক আছে? করতো সেটির নাম কিন্তু অনেক ভালো হতে হবে, কারণ পুরো পৃথিবীটা এখন এই ভাইরাস আক্রান্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটাও পারবেন না, আপনি কেমন স্যার সেটা জানি আমি। এই দয়া, তুমি মনে হয় কিছু বললে? না স্যার, না স্যার, আপনি কিছু বলনি। বলো না, যারা আসো এখন আমাদের টিকটকার দিউ ভাইয়ের কাছে যেতে হবে, ঠিক আছে? শোনো, টিকটকার দিউ ভাইকে মেরে ওর কাছে সেই ভ্যাকসিনটা এনে যদি আমরা চালুকে দিতে পারি, তাহলে ভাইরাসটা চিরতরে পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে, বুঝতে পারছো? আসো, এই কেসটা সলভ করতে হবে আমাদের, কারণ সেই এডিএমতে অনেক ধরে যাবত কেস পায় না। ওই কে বলে আমার কাছে ভ্যাকসিন এনে গাছ আইতেছে, আসতে দেন আরে মাইরা ফেলবো। আসুক বসে না, আগে টিকটক করে নিয়ে আসেন আসেন। ওই দেখো টিকটকার দিবু ভাই, ওকে মেরে ওর কাছ থেকে ভ্যাকসিনটা আনতে হবে, চলো। চলেন স্যার, চলেন। টিকটকার দিবু ভাই ভ্যাকসিন দিয়ে দে। না রে সিবি না, তোকে এত সহজে ভ্যাকসিন দিব না, তোর সামনে স্বপ্ন থেকে যাবে, কোনোদিনই ভ্যাকসিন পাবি না। তাই নাকি? কোনো সমস্যা নেই, তোকে কটা হিরো আলমের গান শোনালে তুই দিয়ে দিবি, দাঁড়া। হ্যাঁ নি গান শোন। ওর গান শুনাস না রে, শুনাস না, ওর গান শুনাই আমি টিকটকার পাগল হয়ে গেছি। তাহলে ভ্যাকসিন তাড়াতাড়ি ভ্যাকসিন দে, ভ্যাকসিন কার কাছে? ভ্যাকসিন বের কর। ভ্যাকসিন আমার কাছে না, ভ্যাকসিন এলেনের কাছে। ডাক তোদের এলেন বাবাকে। এলেন বাবা। এলেন তাড়াতাড়ি ভ্যাকসিন দে। তোরা কি পেয়েছিস? তোকে কি এত সহজে ভ্যাকসিন দিব? তোদের হিলেন বানাবো, হিলেন। ভাইয়া ওকে মেরে ফেলো এবং ওর কাছে সেই ভ্যাকসিনটা নিয়ে আসো। ও কি মারবে? ও তো নিজে টিকটকার। মানে তুই কি ভেবেছিস এত সহজে এই ভাইরাসটা নষ্ট করে পারবি? তুই যে সময় অভিজিৎকে মারতে পাঠিয়েছিলি, সেই সময় অভিজিৎ আমাকে ছুঁয়ে দেয়, এখন আমার মধ্যে সেই ভাইরাসটা আছে। এখন তোকে মেরে ফেলবো। ওরে বাবা রে, এটা কোনটে পড়ে গেলাম? সিআইডির চাকরি পরে আগে নিজের জান বাঁচাই বাবা।